একটা ন্যায্য দাবি আমরা এখনো পাইনি। যারা ত্রিপুরার জনসাধারণ, ত্রিপুরা মথা সরকার আসলে তোমাদেরকে ঘর বানিয়ে দেব, ল্যাট্রিন দেব, গরু দেব, ছাগল দেবে, তো বলেন, কিন্তু ওর একটা সীমাবদ্ধতার ভিতরে আছে উনি। গ্রেটার ত্রিপুরাল্যান্ড পেলে আমরা ইচ্ছা, হিন্দুস্তানি হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, জৈন হোক, মণিপুরি হোক, একতা হোক, আমরা একতা যদি হয় তাহলে আমাদের যেটা বাঁচার অধিকার, থাকার অধিকার, সবাই যার যে অধিকারটুকু নিতে পারবে। দেখুন আপনারা, বিজেপি সরকার আসছে, বিজেপি সরকারের পরে, বিজেপি সরকার আসার পরে বললো ইলেকশনের আগে, আসার আগে বললো যে 299টা প্রতিশ্রুতি এদের, বেকার ভাতা দেবে, বছরে 50,000 চাকরি দেবে, 320 টাকা লেগার মজুরি দেবে, বিধবা ভাতা 2000 হবে। 2000 কোথায় এখন? 2000 কোথায়? 1,30,000 মানুষের কি বলবো বৃদ্ধ ভাতা কেটে এখন 2000 বানিয়েছে। 1,30,000 যদি বেকার ভাতা, বৃদ্ধ ভাতাটা পায়, ওইখান থেকে 1,30,000 বৃদ্ধ ভাতা কেটে এখন 2-1জনকে দিয়ে দিয়েছে 2000 করে। এটা কি হলো? যারা 1,30,000 এরা কি দোষ করছে? দোষ করেছে ওরা কিছু? ওদেরকে বৃদ্ধ ভাতা কাটতে হবে। মিস কল দিলে নাকি চাকরি? মিস কল দিলে চাকরি? কোথায় মিস কল দিলে চাকরি? নিজের অধিকার পায় নিজেকে লড়াই করতে হবে। আজি হিন্দুস্তানি এমন ভাবে নিচে জায়গার পড়ি রয়েছে, একজন যাই দেখে কিভাবে কথা বলবি। আজি ইঠে মিটিং শুনি কি আজি বিজেপি আইকি ইঠে মিটিং করছি, কারণ কি জানলা ইঠে আইলে মু বিশেষ করে আমি সঞ্জয় দা মু সুলিন্দা আওয়ার পরে তাকে তো ইঠে আইলে পাইব না, তাকে ইঠে আইলে আমকু তাকে ভাবু যে আমি নষ্ট করে দিচ্ছি, কিন্তু আমি নষ্ট করে পাইনি। আমি আইছু তোমার চোখ কান বন্ধ আছে, আমি খুলি দেওয়া পাই। ভোট মতে দে মু কৌ নাই ভোট মতে দে, তোমার বুবাগরা খুব ভোট দে মু কৌ নাই ভোট দে, বুবাগরা ভোট লাগবো না, কিন্তু বা কথাটা তো শুনতে পারো না। কে ଭଲ କହୁଛି ଖାଇବାର କହୁଛି, ଶୁଣାର ଅଧିକାର ଅଛି ତ, ଶୁଣାର ଅଧିକାର ଅଛି ତ, ତମେও ଆମ ଲମ୍ବୁଛା ରହୁଛି। ଆଜି ଜେନେରାଲ ଏରିଆରେ ତ୍ରିପୁରା ମାଥାର ଗୋଟେ ନେତୃତ୍ୱ ଦାঁড়াইଲା କହିକି ତାକୁ ସ୍ପଟ ଡେଥ୍ କରିଦେଲା, ମାର୍ଡର କରିଦେଲା। ଆଜି এই এডিসি কেটা মার্ডার হয়েছে, কেতরা মার্ডার হয়েছে, কে মার্ডার করছে পারত না? এডিসি যে সময় জিতি গেলে এই সময় তো মার্ডার করে পারতা, মুখে মতেও তো মার্ডার করে পারতা, কে পাই করনা? শান্তি চাହୁଛି। এই বিজেপি আজ কହୁଛି কি আমি শান্তি মিছিল চাହୁଛି, এমতি করে শান্তি হব? আজ যদি বিজেপি গুলো আমি এখানে মার্ডার করে দেবো, এরপরে এটা ডাঙ্গা নাই। আজি প্রজাজিৎ নমশূদ্রক মার্ডার করে দেলা, আজি যদি আমি তার বদলা তার প্রতিশোধ নেওয়া পাই যদি আজি আমি ওয়েস্ট লাম্বুছড়া জনকে মার্ডার করে দেবো, মার্ডার করি পার না? এবে ইচ্ছা করলে মার্ডার করে হচ্ছে, কিন্তু আমার শান্তি চাই। আমি যেদিকে শান্তি যাব আমি এদিকে যাবার আমার অধিকার আছে। আজি 25টা বছর সিপিএম খাইলা কই কি জায়গা বাড়ি সব নেই গলা, আজি খোদ চেয়ারম্যান সে কিন্তু জায়গা নেই পালা। হ্যাঁ, সে চেয়ারম্যান সে কিন্তু জায়গা নেই পালা কিনি কি? অনেক মঞ্চ তো আছি না জায়গাটা কিনা, কি হিন্দুস্তানের মধ্যে এমতি নাই খেয়ে জায়গাটা কিনা? আজি কিন্তু চেয়ারম্যান সে নিজের জায়গা নেই খাইলা, আজি নিজে 40-45টা সিট পাচ্ছি, সে তো সেই সময় প্রতিশ্রুতি দিয়ে পাচ্ছি তুমি জায়গা বিকে না, মূল আবার চেরা দেবো, মূল আবার চেরা দিলে তোমার লগে কি খা, এটা তো করে দিয়ে পারছি না, এটাও তো সিস্টেম ধরে দিয়ে পাচ্ছি। তুই গছনের লগে দে বুদ্ধি তো দিয়ে পাচ্ছি, এই বুদ্ধি তো বনায় যেতে পারছি তলে পকাই দে। আজি বিজেপি আই কি কলা, দুনিয়ার আলু বস্তা, দুনিয়ার ট্র্যাক্টর, দুনিয়ার সব কিছু নেবুছি, কিন্তু আমার মুখ সেটাকে প্রতিবাদ করতে যাচ্ছি, কে তো সব কিছু বুঝিকি তাঙ্কর তোলে তাঙ্কর ইকা সব কিছু যাব। কি কারণ? মু মোর জাতি পাই টান করবি, মতে দুঃখ লাগিছে, দুঃখ লাগার পরে মু ভারি খাইছি খোদ, নলে মু কি পার্টি করি খাওছি? কে পার্টি করি খাও নাই? মো জাতি গোষ্ঠী মোর হিন্দুস্তানি সামনে আগে যাও। আজি
যাই দেখে এমন কি জায়গা যাই দেখে আমার এই একটা কাগজপত্রে বলা তুমি পরে আয় দাদা সামনে লাইন আছে কিন্তু বা টাকা মুংসুক নাকি ঠিক তোর সামনে দিয়া তুই করবে কিন্তু উচ্চারণ করে কে নাই কি পাই হব কারণ কি না আমি কি মুংস নাই আমি কি ভোট দৌন আমার কি বাঁচার অধিকার নাই খে আমারও তো বাঁচার অধিকার আছে না কি পাই ইনটা হব কারণ কিরা কারণ তো কিছু নাই খে কারণ আমি আমি অর্থ বিশ্বাস যে আমি অর্থ দেই পারনু আমি মুংস দেখি ভালো কথা কই পারনু আমি পরিবর্তন চলি পারনু আমাকে আজ 500 টাকা দিয়ে কিনবো করছি আজ 200 টাকা দিয়ে কিনবো করছি আজ 300 টাকা দিয়ে কিনবো করছি কি পাই হব কারণ কিরা 500-200 টাকা দিয়ে কিনবার আমি আমার একটা ভোটের দাম কি 500 টাকা 500 টাকা দিয়ে কিনি কি 5 বছর আমাকে পছে পকাই রাখিব কারণ কি 5 বছর কি মোর অধিকার নাই মোর গুড়ে ঘর পাওয়া মোর গুড়ে কি অধিকার নাই মোর পুকুর পাওয়া মোর গুড়ে কি অধিকার নাই মোর বান পাওয়ার হ্যাঁ মোর গুড়ে কি অধিকার নাই মোর আলু বস্তা পাওয়া আজি ট্র্যাক্টর কি তাকে আনে পাচ্ছি ট্র্যাক্টর কি দেই পানে জনগণকে সাধারণ জনগণ ট্র্যাক্টর দেই পানে আজি বিগত 1 মাস ধরে কি আজি আমার এখানে এই সঞ্জয় কদের শ্বশুর পয়রা রয়েছে অসুস্থ কে আগে দেখে আইছি হ্যাঁ মো দাদার মা পড়ি রয়েছে অসুস্থ কে দেখে আইছি বিজেপি দেখে না ভোটে নেবার সময় ঠিকই আজি মিটিং বসে দিয়েছি দেখে না তাকে কারণ কিরা সেন্ট্রাল গভর্নমেন্ট তো তাকে আছে না দেখে পাচ্ছি তো দেখো দেখি যাও তাকে 200 টাকা দিয়ে খেলে সাহায্য করে যাও দেব নাই নিজের পকেট নিজে গরম করে পারুছি কিন্তু গরিব মুংসর পকেট গরম করে পারবে না তাকে কমে যাব তাহর পেটর যদি তার বাখরা অর্ধেক কমে যায় কি পাই কি হব দুঃখিত একটা বার্থ সার্টিফিকেট লাগি আজি 2000 টাকা নিয়ে যাচ্ছি একটা আধার কার্ড লাগি 3000 টাকা নিয়ে যাচ্ছি এটা আবার কি ধরনের কথা পঞ্চায়েত গেলে তো 5 পয়সা লাগবে না তোর বার্থ সার্টিফিকেট বার করবে কি দরকারে 1000 এই সুদীর পার্টি কি করে দেখছিলেন সে নেতা সে করে দিই পায় না তার কি অধিকার নাই কি এটা করার অধিকার আছে তো সে গোটে নেতৃত্ব জনগণকে সাহায্য করে পাচ্ছি এটা কি পয়সা লাগুছি হ্যাঁ সে তো দেখে দিয়ে পাচ্ছি না রাস্তা এইদিকে না এইদিকে যাও ভালো লাগবো তোমার একটা বার্থ সার্টিফিকেট আমি বার করে দেয় এটা করে দিতে পারে না পারে কিন্তু করতো না করিব নাই তুই উন্নত হলে সে কিন্তু খাইব তো পকেটে পয়সা মারিকি হ্যাঁ তুই যদি উন্নত হয়ে যাব তোর যদি চোখ খুলে যাব তো পয়সা কিন্তু মারি খাইছে এই যে আমার হিন্দুস্তানি কালচার এই জায়গা দুঃখিত মোর কান্না পাউছি কিন্তু মু কান্দি পা নাই বুক ফাটি যাଉଛି কিন্তু কিছু কই পা নাই মোর জাতি গোষ্ঠী কହୁଛି ମୁଁ କାହା ପାଇଁ ଲড়াই କରୁନାହିଁ মোর জাতি গোষ্ঠী ପାଇଁ লড়াই କରୁଛି আজি পঞ্চায়েত তোম মত মুংস যদি আদি যে বইব তাহলে তো তুমি তোমার পাইপ তুমি নিজে অধিকার কই কাই পাচ্ছি তোমার মুংস যদি পঞ্চায়েত ন রবে তোমাকে কে দেব তোমাকে মু তো দেই পারবে না তোমার ইঠুন মুংস লাগিব পঞ্চায়েত বইবা লাগিব আমার মিঠুন দা তাকে এডভাইজার রখা হয়েছিল সে পঞ্চায়েত তোমাকে আনি দেওয়ার তার অধিকার আছে কিন্তু দুঃখ বিষয় তার ঘরের ঝামেলা লাগি সে সময় পানে তার পরিবর্তন অন্য মুংস দেখ বা তাকে ক তুমি যে তুই পঞ্চায়েত যা তেনা তোমাকে আনি দেব আজি যদি মিঠুন দা থাতা আজি যদি মিঠুন দা পঞ্চায়েত আজি তুই 2000 টাকা ঠকা খাতনু আজি মো বিআই খাতা নাই 3000 টাকা ঠকা সে তোতে 500 টাকা দিয়ে বনে আনতে তা কি কারণ কি পাই ঠকা খাইব আর কতদিন ঠকা খাইব এবে মু কହୁছি তোম আঁখি কি খুলিকি দেখ একবার আজি যদি বুবাগ্রা আমাকে নষ্ট করব নষ্ট যদি করবে আমি 5 বছর পর তো ইলেকশন আবার চেঞ্জ করে পাচ্ছি না একবার দেখার দরকার দেখার দরকার আজি এডিসি আগে তো কোনো প্রবলেমই নাই বা মো উপরে কোনো অ্যাটাক হই নাই বা তো উপরে অ্যাটাক হয়েছি কে কই পারে মো মা ভরি কার উপরে অ্যাটাক হয়েছি বা তোমাকে কিছু গুলো কথা কয়েছি হ্যাঁ বিগত চমনিরে মো উপরে অ্যাক্সিডেন্ট করে মতে একা জরিল করে দিয়েছি মতে পছকান্টু বাইক লগাই গিয়ে মতে একা মারিবার উপস্থিত মতে জুতা নাকি উঠি গাইছি বিচার কই বিজেপি চামচা বিচার কই বিচার করলা নাই চমনি মুংস তো বিচার করে পারতা চমনি বাজার অ্যাক্সিডেন্ট আইছি আজি যদি মো গ্রামে অ্যাক্সিডেন্ট হলে মু কা বিচার করে পারবে ভাই হইছে তোমরা যা করছো এটা হইছে না তোমার ভুল আছে বা রং আছে কি দরকার মতো মারিবা দরকার নাই তো তাকে কিছু বুঝু নাই বিজেপি পাগলা কুত্তা তাকে মাঠ এবে গুড়ো তো মাটি নাই খে সব ধরি যাই কিরা করবো কিরা নাই আজি যদি আজি মু ভাল হয়েছি মো উপরে টার্গেট মতে নি মারি পকাই দিলে তোমাকে পাইব তাই আজি মু যদি মরিଯିବି
ତମକୁ ତ କିଏ ବାହାର କରିପାରିବ ନାହିଁ ତ୍ରିପୁରା ମଥାରେ। ତମେ ତ ତାଙ୍କ କଥା ଶୁଣିବ ମତେ ମାରିଦେଲେ। କିନ୍ତୁ ବା ମୁଁ ମରିଯାଅ, ମୋ ପରେ 10ଟା ତୈରି କର 10ଟା। ଆଜି ମୁଁ ମରିଯାଅ, ପସନ୍ଦ ସମସ୍ତେ ମରିଗଲେ କିରା ହେଲା, ତାର পেছনে ଦୁନିଆର ମୁଂସ ଅଛି, ମୁଁ ଅଛି, ବୁବାଗରା ଖୁଦ ଅଛି, ସେ ତ ଆଇବ ନାହିଁ। তে ମୁଁ ମରିଗଲେ କିରା ହଉଛି, ଏଇ ଜୀବନ ନ ରହିଲେ କିରା ହଉଛି। ଆଜି ଯଦି ମୁଁ ମରିକି ମୋର ଜାତି ଗୋଷ୍ଠୀ ପାଇଁ କିଛି ନ କରିପାରିଛି, তে ମୁଁ ରହିକି ଆଉ ନ ରହିକି ଲାଭ କି? ମୋର একলা ପାଇଁ ମୁଁ ବଞ୍ଚିବି ନାହିଁ, ମୁଁ ବଞ୍ଚିବି ମୋ ଜାତି ଗୋଷ୍ଠୀ ପାଇଁ, ମୋର ଗ୍ରାମ ପାଇଁ। আজ জুড়ে যাকে দেখে আমার মুংস খালি চা বাগান চা বাগান চা বাগান। আজ মু চা বাগানে কাম করছি, মোর কি মো পুলা চা বাগান এটা তো কোনো বিধানসভা লেখা নাই কি না, লেখা আছে নি কোদি কে কই পারে বিধানসভা লেখা আছে। আজ মু লাভার কাটছি, মো পুଅ লাভার কাটবো এমন কথা আছে? মো পুଅ চাকরি করবা নাই, মো পুଅ ডাক্তার করবা নাই, মো পুଅ কি স্কুলে মাস্টার হইবা নাই? এমন হওয়ার দরকার নাই, হওয়ার দরকার আছে। কিন্তু বা সিপিএম আমকো এমন ভাবে ঠকাইছি, 25টা বছর শেষ। এবেও মো মা বুপা কই পারছি, কে মো দিদি দাদা কই পারছি সিপিএম বলা তাহার মা বুপা। আরে সিপিএম তো মা বুপা নাই, সিপিএম তোমার দুশ্মন, জাতি দুশ্মন তোমার। এমন এমন ভাষা তৈরি করে দিয়ে যাইছে, কানে শুইবার মতন নাই। কি পাই হবো এটা? সিপিএম 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 25টা বছর খাই তো সিপিএম শেষ করলা, আজি মতেও শেষ করলা। সিপিএম আমলে কি আমার নেতা নথিলা, থিলা তো মেম্বার থিলা তো, পঞ্চায়েত মেম্বার থিলা তো, কে দেলা? আজ আমি 100 দিন কাম যদি পেট বেদনা হଉଛି, বাবা মোর পেট বেদনা হଉଛି, ମୁଁ ଯିବି মতে নাই তাকু নলে চেয়ারম্যান কু কই যা, কি পাই হবো? হ্যাঁ আজি যদি মোর ঘর সমস্যা হলো, মু মোর মুংস কই পার নাই, যা চেয়ারম্যান কু কই যা, কি পায় কি মু মুংস না, মু কি পঞ্চায়েত মুংস না, মোর কি অধিকার নাই? হ্যাঁ আজি মোর ঘরে ঝামেলা হলা, মু যাଉଛି, মু এটা কইবার মোর তো অধিকার ଅଛି না, মু তো কই গাই পারছি। ইন্তিরা নথিলা 100 টু 100 মাটি কাটি যা, তোর কাম পরে হও, তু কিন্তু 100 মাটি ଯିବା লাগিব। লিডার ଥିଲା 15-20টা, আমি কি লিডার নাই? আমিও তো মাটি উঠেই পারছু। আরে মাটি মুন্ডে ন উঠে পারলে কাটি দেই পারছ তো, মাটি মুন্ডে ন উঠে দেলে কাটি দেই পারছ। আমি জনকু সাহায্য করে পারছু তো। আজি জনে গলা ভারি মুংস কমালা, তাকে মু কাটি দেবি? হ্যাঁ একজন সুবিধা বৃদ্ধ ভাতা বাড়ানো হইব, বেকারদের ভাতা দেওয়া হইব, এটাও হইল না। আজকে 200 দিনের কাজ অনেক কথা দিছিল, আজকে 200 দিনের কাজ নাই। আর 340 টাকা মজুরি বাড়ার কথা, এটাও বাড়ছে না। এটাতে বুঝতে হইব আজকে বিজেপি সরকার জনগণের জন্য কিছুই করতেছে না, এবং এই বিজেপি সরকারের আমলেই 10,323 জনের চাকরি গেছে। এই সরকারের আমলে বেকারদের তো কর্মসংস্থান নাই, কিন্তু যারা চাকরি পাইছিল তারা চাকরিও গেছে গা। এই বিজেপি সরকার চাকরি খাওয়ার সরকার, এবং এই বিজেপি সরকার গরিব মারার সরকার, এটা বুঝতে হইব। এবং ত্রিপুরা রাজ্যে বর্তমান যে সরকার চলছে বিজেপি সরকার, এই বিজেপি সরকারের আমলে আজকে মহিলারা দর্শন হয়। আজকে শুধু মহিলা দর্শন হয় না, আজকে পুরুষরা নির্যাতিত হয়। আজকে যারা আজকে গত কয়েকদিন আগে প্রণজিৎ নমঃশূদ্রের হত্যা করা হইলো, এই বিজেপি সরকারের আমলে কোনো উন্নয়ন হয় না। নারী পুরুষ এখানে নারীরা দর্শন করা হয়, পুরুষের উপর হামলা করা হয়, হত্যা করা হয়, এবং হত্যাকারী সরকার হয়েছে গা বিজেপি সরকার। তাই এখন বিজেপি সরকারের মানসিকতা কয় ভারতীয় যন্ত্রণা পার্টি। এটা হচ্ছে যন্ত্রণার সরকার। মানুষরা তারা কোনো কিছু সুযোগ দিতে পারে না, কিন্তু যন্ত্রণা কিন্তু তারা দিতে পারে। আজকে কেউ মায়ের কুল খালি করতেছে, কেউ আজকে তার বাবারে কেউ কেড়ে নিতেছে, আজকে স্ত্রী আজকে তার স্বামী হারাইতেছে। এই অবস্থায় চলছে ত্রিপুরা রাজ্যের সরকার। আজকে যেভাবে চলছে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি, এই জায়গাতে উদ্ধার হইতে হইলে একমাত্র রাস্তা হয়েছে গা আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোরের হাত ধরে ত্রিপুরা মতো সরকার গঠন করতে হইব। এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। কারণ বিজেপি আমাদের জনগণের কোনো কাজ করতো না। আজকে 5 বছর উপর আইন চলতেছে, কয়েকদিন পরে ভোট হইব, গ্রামে পাড়া হেরা আইব, আমি হেই দিব 5 বছর সময় হয়েছে তো, 5 বছর সময় দেওয়া হয়েছে, কিছু করছেন জনগণের লেগে? এরা কিছু করছে না। আজকে বেকাররা চাকরি পাইতেছে না, আজকে রেগার মজুরি বাড়তেছে না, আজকে মানুষ না খায়া থাকতেছে, এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে দিন দিন মহিলারা দর্শন হইতেছে। আজকে 6 বছর থেকে 60 বছরের বৃদ্ধ মহিলা পদ রেহাই পাইতেছে না, দর্শনের শিকার হইতেছে, কিন্তু কেউ বিচার পাওয়া যায় না। এই বিজেপি সরকার আমলে জনগণ বিচার পায় না, নিজের অধিকারের কথা কন যায় না, স্বাধীনতা নাই, আন্দোলন করন যায় না। আজকে গণতন্ত্র বিপন্ন। এর জন্য আগামী দিন 16ই ফেব্রুয়ারি আপনারা ত্রিপুরা মতো সরকারে আনারস চিহ্নে ভোট দিয়েছিরা, যাতে ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতির জন্য এবং কমলপুরের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য, যাতে বেকারদের কর্মসংস্থান হয়,
আজকে যারা মহিলারা সুরক্ষিত থাকতে পারে, আজকে আজকে নিজের নিজের বাক স্বাধীনতা থাকতে পারে, অধিকার জন্য কথা কওয়ান যায়, যাতে কোনো সুযোগ সুবিধা যেন সরকারের সাথে কথা কওয়ান যায়, এই কথা কওয়ার জন্যই আপনারা যাতে আগামী দিনে 16 ফেব্রুয়ারি আন্দোলন চিহ্নে ভোট দিয়েছিলেন, যাতে তীব্রমতার সরকার গঠন করেন এবং জাতি উপজাতি হিন্দুস্তানি মুসলিম সকল অংশের মানুষ যাতে আমরা কোন অংশের মানুষের মধ্যে শান্তিভাবে বসবাস করতে পারি এবং কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনারা আগামী দিনে 16 ফেব্রুয়ারি নির্বাচনে আন্দোলন চিহ্নে ভোট দিয়া এই তীব্রমতার সরকার আনবেন এবং এই জুমলাবাজির সরকার, এই গণদর্শনকারী সরকার, এই যন্ত্রণা পার্টিরে আপনারা বহিষ্কার করবেন, চেষ্টা করবেন এবং আগামী দিনে একটা সুন্দর সরকার গঠন করবে, যে সরকার না হইব তীব্রমতার সরকার। আর এই আমাদের নেতা হয়েছে গা আমাদের মহারাজা, তাতে পিছিয়ে পড়া অংশের মানুষ আজকে হিন্দুস্তানি হোক, মণিপুরি হোক, মুসলিম হোক, ত্রিপুরা হোক, সকল অংশের মানুষ যাতে তাদের অধিকারের জন্য কথা কোয়ান যায়, আপনারা এই আশা আর আকাঙ্ক্ষা রেখে আপনারা আগামী দিনে ভোট দিবেন। এই কথাগুলো বললেই আমার সঙ্গে কথা বলে শেষ করছি। ত্রিপুরা লং লিভ, মহারাজ লং লিভ।